আমরা যদি ইঞ্জিন ব্রেক করি তাহলে আসলে ইঞ্জিনের বোধহয় প্রেসার পড়ে। এইটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেকের কি কোনো অসুবিধা আছে কিনা? কৃষ্ণ চূড়া লাল হয়েছে ফুলে ফুলে লা 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 লা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, আজকের টপিক হচ্ছে বাইকিং টিপস অর্থাৎ বাইকিং স্কিলের টিপস শেয়ার করব। মূলত একজন ভালো রাইডার বা একজন ভালো স্কিলফুল রাইডার হওয়ার জন্য আপনার সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্রেকিং ক্যাপাবিলিটি রাখা। প্রত্যেকটা বাইকের তো নিজস্ব কিছু ব্রেকিং নিজস্ব ব্রেকিং ক্ষমতা আছেই, সেটার বাইরে তো আমরা যেতে পারবো না। বাট যেটা আছে সেটার বেস্ট আউটপুটটা কিভাবে বের করা যায় এটা নিয়ে আসলে কথা বলবো। অর্থাৎ আজকে আমরা ইঞ্জিন ব্রেক নিয়ে কথা বলবো। নর্মালি আমরা কি করি, যখন কোনো ব্রেক করতে হয় তখন আমরা এই যে সামনে স্পিড ব্রেকার আছে, চলেন ওখানে গিয়ে দেখাই। নর্মালি আমরা ব্রেক করলে কি করি, এই যে যাব ব্রেক করব, পুরো ক্লাসটা ধরলাম, এখন এই যে ব্রেক ধরতেছি, দেখেন ব্রেক ধরছি, এরপরে আবার হচ্ছে এই যে আস্তে আস্তে ক্লাচ ছাড়তেছি, থ্রটল দিচ্ছি। এইভাবে হচ্ছে আমরা নর্মালি বাংলাদেশে ও ওয়াও 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো নর্মালি আমরা বাংলাদেশে হচ্ছে এভাবেই শিখেছি আমাদের সিনিয়রদের কাছ থেকে, বা আমাদেরকে যারা টুকটাক বাইকিং শেখায়, বাইক চালানো শেখায়, তারা এভাবেই শেখায় যে দিস ইজ হাউ ইউ নিড টু ব্রেক। বাট এটা আসলে ভুল, এটা আসলে ভুল প্রসেস। আজকে আমরা আসলে সঠিক প্রসেস নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক। ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ব্রেক করেন, জাস্ট আমি যদি থ্রটলটা ছেড়ে দিই, ক্লাসটা ছেড়ে দিই, আমি কোনো থ্রটল করছি না, এই যে ইঞ্জিন থেকেই যে আমার স্পিডটাকে ব্রেক করতেছে, স্পিডটাকে থামিয়ে দিচ্ছে, এইটাই মূলত ইঞ্জিন ব্রেক। ঠিক আছে, আপনি যখন মূলত হচ্ছে ব্রেক করতেছেন, আপনি যদি থ্রটলটা ছেড়ে দেন, অটোমেটিক্যালি একটা ব্রেক হচ্ছে। এখন যদি আমরা ব্রেক ধরি তখন কিন্তু ব্রেকটা আরও দ্রুত থামবে। তো নর্মালি আপনি কি হয়, যখন ক্লাচ ধরে রাখেন তখন কিন্তু ইঞ্জিনটা ফ্রি হয়ে যায়, ঠিক আছে, তখন আর ইঞ্জিনে কোনো ধরনের বাধা থাকে না। তখন ইঞ্জিন কিন্তু ইঞ্জিনের সর্বোচ্চ শক্তিটা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার ফলে আপনি যখন ব্রেক করেন, ব্রেকিংয়ের এফিসিয়েন্সিটা অত বেশি ভালো হয় না। আপনি নর্মালি এইভাবে পুরো ক্লাচ ধরে যখন ব্রেক করেন তখন যতখানি জায়গা জুড়ে থামবে, লেটসে ধরে নেন আপনি 60 স্পিডে আছেন, আপনি ক্লাচ ধরে ব্রেক করতেছেন, তাহলে আপনার যদি মনে করেন যে 10 মিটার সামনে গিয়ে বা 10 ফিট সামনে গিয়ে থামে, আপনি যদি ক্লাচটা না ধরে অর্থাৎ ক্লাচটা ছেড়ে দিয়ে ইঞ্জিনের রেভ ছেড়ে দিয়ে তারপরে ব্রেকটা করেন, তাহলে কিন্তু আরও অল্প জায়গায় থেমে যাবে। এখন আপনি ব্রেক শুধুমাত্র হাতেরটা দিয়ে করতে পারেন, শুধুমাত্র পায়েরটা দিয়ে করতে পারেন। বাট আপনি যদি বেটার আউটপুট পেতে চান এবং রিস্ক ফ্রি ব্রেক করতে চান, তাহলে আপনার হাতের এবং পায়ের দুইটাতে ব্রেক করতে হবে। আমি যেটা করি, আমি 50-50 করি, 60-40 করি না, 50-50 করে শেষের দিকে আমি হাতের ব্রেকটা বাড়ায় দিই। দিস ইজ হাউ আই ডু। তো এখন ইঞ্জিন ব্রেকের কার্যকারিতাটা কি? ইঞ্জিন ব্রেকটা হচ্ছে আপনাকে অতি অল্প জায়গায় অতি দ্রুত আপনার বাইককে থামায় দিতে সহযোগিতা করবে। আপনি যখন হচ্ছে বাইকে ব্রেক করেন, ব্রেক করার সময় আপনি ক্লাচটা ধরে দেন ব্রেক করলে ইঞ্জিনটা তো ফ্রি হয়ে যায়, ইঞ্জিনটার রোটেশনটা তখন বেশি হয়ে যায়। তো রোটেশনটা বেশি হয়ে যাওয়ার ফলে তখন আপনি ব্রেক করলে ব্রেক করতে অনেকটা জায়গা লেগে যায়, যেটা আসলে এমার্জেন্সি সিচুয়েশনে অনেক রিস্কি। ওয়ারএজ আপনি যদি জাস্ট হচ্ছে আপনি দেখবেন চালানো অবস্থা, একটু আগে আমি যেটা দেখালাম যে চালানো অবস্থা আপনি যদি ক্লাচটা ছেড়ে দেন এবং থ্রটলটা ছেড়ে দেন, ইঞ্জিন থেকেই আপনার পাওয়ারটাকে কাট করতে থাকে। এইটাই মূলত ইঞ্জিন ব্রেকের পার্ট। ইঞ্জিন ব্রেকটা যেভাবে আপনি ইউজ করবেন সেটা হচ্ছে আপনি ক্লাচটা না ধরে ক্লাচটা ছেড়ে দিয়ে থ্রটলটা ছেড়ে দিয়ে জাস্ট ব্রেকটা ধরবেন, ব্রেক ধরবেন, হাতের পায়ের দুইটা একসাথেই ধরবেন, কজ তাহলে আপনার ব্রেকিং এফিসিয়েন্সিটা অনেক বেটার হবে। এইটাই হচ্ছে মূলত ইঞ্জিন ব্রেক। এখন অনেকে আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা যদি ইঞ্জিন ব্রেক করি তাহলে আসলে ইঞ্জিনের বোধহয় প্রেসার পড়ে, অর্থাৎ ইঞ্জিনটা যেহেতু গোংরানো শুরু করে, ইঞ্জিনটা গোংরানো শুরু করলে আমরা ভাবি যে ইঞ্জিনে বুঝি প্রেসার পড়তেছে। না ভাই, ইঞ্জিনে কোনো প্রেসার পড়তেছে না। ইঞ্জিনটা আসলে ডিজাইনই করা হয়েছে এইভাবে চলার জন্য, ঠিক আছে। যেমন আপনাদেরকে একটু দেখাই, আমি এখন একটু ব্রেক করব, 60 স্পিডে গিয়ে আমি ক্লাচ সহ ধরে ব্রেক করতেছি, দেখেন কতখানি জায়গা নিচে থামার জন্য, রাইট। আপনারা দেখেন ইঞ্জিন ব্রেক করলে এটা কত দ্রুত থেমে যায়, ঠিক আছে। এখন এই যে আমি ক্লাচ ধরি নাই, কত দ্রুত বাইকটা থেমে গেছে। এইটাই হচ্ছে ইঞ্জিন ব্রেক। এই যে সামনে স্পিড ব্রেকার আছে, 60 স্পিড তুলে ফেলছি, রাইট।
এই যে দেখেন যে গাড়ি জায়গায় দমে গেছে, দেখছেন? এখন ইঞ্জিন ব্রেকের আরেকটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেভ ম্যাচিং। ওটা নিয়ে এই ভিডিওতে আলোচনা করব না। আর আপনি যদি প্রতিনিয়ত ইঞ্জিন ব্রেকটা প্র্যাকটিস করতে থাকেন তাহলে আপনার মাথায় এটা হচ্ছে সেট হয়ে যাবে। তখন আপনি যখনই ব্রেক করবেন আপনি ইঞ্জিন ব্রেকই অভ্যস্ত থাকবেন। ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত থাকলে যেটা হবে, আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে আর চিন্তা করতে হবে না, কজ আপনার ব্রেন অটোমেটিক্যালি ওইভাবেই ব্রেকিং নোটিফিকেশনটা দিয়ে দিবে আপনার মস্তিষ্ককে, ব্রেনকে। তো তখন আপনি ওইভাবেই ব্রেক করবেন। সো আমি অলওয়েজ ইঞ্জিন ব্রেক করি। এখন ইঞ্জিন ব্রেকের কি কোনো অসুবিধা আছে কি না? না, ইঞ্জিন ব্রেকে ইঞ্জিনের কোনো ক্ষতি হয় না, কোনো অসুবিধা নাই। বাট আপনি ইঞ্জিন ব্রেক করলে যেটা হয়, স্প্রকেটের উপরে সামান্য একটু প্রেশার পড়ে, তাতে করে আপনার স্প্রকেটটা হয়তো আপনি নর্মালি ক্লাচ ধরে ব্রেক করলে যতটুকু পারফরমেন্স পেতেন, ইঞ্জিন ব্রেক করলে হয়তো বা স্প্রকেটটা আরও 2000-1000 কিলোমিটার আগেই ক্ষয় হয়ে যাবে। তো ভাই 1-2000 আগে স্প্রকেটটা ক্ষয় হয়ে গেলেও আপনার লাইফটা তো সেফ থাকবে, তাই না? দ্যাটস ওয়াই ইঞ্জিন ব্রেক ইজ ইম্পর্টেন্ট। আই হোপ এই ভিডিওটা আপনাদের কাজে আসবে। যদি আপনাদের কাজে এসে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন। অনেকে হয়তো বা চিন্তা করতেছেন ইঞ্জিন ব্রেক নিয়ে বলার কি আছে, এগুলো তো জানি। হ্যাঁ, আপনি জানেন, বাট আবার অনেকেই আছে যারা ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানে না। যেমন আমি 2019-এর আগ পর্যন্ত আমি জানতাম না ইঞ্জিন ব্রেক কি জিনিস। তো আমার কাছে মনে হলো আমার মতো এরকম অনেকেই আছেন যারা হয়তো বা ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানেন না, তাদের জন্যই মূলত এই ভিডিওটা। সো আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড শেয়ার ইট টু ইয়োর ফ্রেন্ডস, সো দ্যাট তারাও উপকৃত হয়, তারাও ইঞ্জিন ব্রেক সম্পর্কে জানে এবং তারাও প্রপার ওয়েতে ব্রেকিং করে নিজেদেরকে অনেকটাই সেফ করে ফেলতে পারে। কজ রাস্তাঘাটে আসলে হুটহাট এমার্জেন্সি চলে আসতেই পারে, তখন আপনি যদি প্রপার ওয়ে অফ ব্রেকিংটা জানা থাকে, আপনি দ্রুত বাইককে থামায় ফেলতে পারবেন ইনশাআল্লাহ। দ্যাটস অ্যাবাউট দিস ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ ইউ গাইস এনজয়েড দ্য ভিডিও লাইক দ্য ওয়ে আই ডিড। ইনশাআল্লাহ, I'll see you in the next one. Till then, have fun. Tara, goodbye, have fun.